আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রশ্ন, উযু করার সময় যে 4টি অঙ্গ 3টা অঙ্গ ধোয়া এবং 1টি অঙ্গ মোছা, এটা পরস্পর যে অর্থাৎ মাঝখানে বিরতি দেওয়া প্রয়োজন জরুরি কিনা, যে বিরতি দেওয়া যাবে কিনা, লাগাতার করতে হবে নাকি মাঝখানে বিরতি দিলে উযু হবে কিনা, এ একটা বিষয়। এই বিষয়টাকে আরবিতে বলে মুওয়ালাত বলা হয়, একটার পর একটা ধোয়া। যে মনে করা যাক আমি প্রথমে চেহারা ধুইলাম, এরপরে অনেকক্ষণ পরে চেহারা শুকিয়ে গেছে, এরপরে হাত যদি ধুই তাহলে তো উযু হবে কিনা। তারপরে হাত ধুইলাম অনেকক্ষণ পরে, তারপরে একদম হাতও শুকিয়ে গেল, এরপর পা ধুইলাম, মাথা মুছলাম, পা ধুইলাম। হ্যাঁ, মাথা মোছার সময় তো আবার হাত ভিজাতে হবে, তা পা ধুইলাম। এই যে মাঝখানে ব্যবধান দেওয়া, এই ব্যবধান দিলে উযু হবে কি না, এই একটা মাসালা। এই মাসালা নিয়ে কিছু দ্বিমত আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মনে করেন যে মাঝখানে ব্যবধান দিলে উযু হবে না, ব্যবধান না দিয়ে একটির পরে একটি অঙ্গ ধুইতে হবে। অর্থাৎ প্রথমে চেহারা ধোয়া, চেহারা শুকানোর আগে হাত ধুইতে হবে, তারপরে হাত তো ভিজা অবস্থায় মাথা মুছতে হবে, এবং মাথা মোছার সময় নতুন করে হাত ভিজানো, হাত যদি ভিজা না থাকে তাহলে হাত ভিজানো জরুরি, এবং এরপরে সাথে সাথে পা ধুইতে হবে। মাঝখানে কোনো ব্যবধান দেওয়া যাবে না, অর্থাৎ ব্যবধান এতটুকু দেওয়া যাবে না যাতে আগের অঙ্গগুলো শুকিয়ে গেছে এমন যেন না হয়। কিন্তু অন্য 3 ইমাম মনে করেন যে না, এই ব্যবধানটা থাকলে কোনো অসুবিধা নাই, শর্ত হলো যে মাঝখানে উযু ভঙ্গের কোনো কারণ যেন না ঘটে থাকে। এটা হচ্ছে শর্ত। মনে করা যাক আমি প্রথমে চেহারা ধুইলাম, চেহারা ধোয়ার পরে চেহারা শুকিয়ে যাওয়ার পরে হাত ধুইলাম, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা হলো যদি চেহারা ধোয়ার পরে আমি হাত ধোয়ার আগে যদি আমার উযু ভেঙে যাওয়ার কোনো কারণ যদি ঘটে, তাহলে কিন্তু উযু আবার নতুন করে শুরু থেকে করতে হবে, আবার চেহারা ধুইতে হবে, হাত ধুইতে হবে, মাথা মুছতে হবে। তো মোট কথা হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ 3 ইমাম একদিকে যে উযুর মধ্যে এই যে লাগাতার করা জরুরি না, মাঝখানে ব্যবধান দেওয়া যেতে পারে, তবে শর্ত হলো যে এক অঙ্গ থেকে অন্য অঙ্গ ধোয়ার মাঝখানে যেন উযু ভেঙে যাওয়ার কোনো কারণ না ঘটে, এটা হলো শর্ত। তো এই বিষয়গুলো আসলে যদি আমরা বাস্তবকে দিই, তাহলে এখানে কিন্তু বিরোধ তেমন একটা নাই। যে সবাই তো বলি একসঙ্গে উযু করতে হবে, এবং উযু করার সময় মনটা স্থির রাখতে হবে। তারপরে আমি কেন উযু করছি সেই কথাটা মনে রাখতে হবে, তাহলে পরিপূর্ণ সওয়াব পাবে। সেই জন্য মাঝখানে আসলে ব্যবধান দেওয়ার কোনো সুযোগ নেই। তবে কারণবশত যদি কারো ব্যবধান হয়ে যায় তখন কি হবে, মূলত তখন ওই সময়টা নিয়েই আমাদের বিতর্ক। যে কোনো ব্যক্তি কোনো কারণবশত চেহারা ধুইলে এরপরে আমি বর্তমান কালের বলি যে মোবাইলে আসলো কারো, মোবাইলে উনি কথা বলতে লাগলেন, কথা বলে তারপর কথা বলতে বলতে এর মধ্যে চেহারা শুকিয়ে গেল, এরপর তিনি হাত ধুইবেন, তাহলে এই পুনরায় তার চেহারা ধোয়া লাগবে কিনা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী, তার মত অনুযায়ী আবার শুরু থেকে উযু করতে হবে। কিন্তু বাকি 3 ইমাম মনে করেন যে না, যেহেতু চেহারা ধোয়ার পরে তার উযু ভাঙার কোনো কারণ ঘটে নাই, অতএব নতুন করে আবার উযু করার প্রয়োজন নাই। যে অঙ্গটি ধোয়া হয়েছে বা যে কয়টি অঙ্গ ধোয়া হয়েছে পরেরটি করলে হবে। মনে করা যাক কোনো ব্যক্তি প্রথমে চেহারা ধুয়েছিল, হাত ধুয়েছিল, এর মধ্যে ব্যবধান দিল, তারপরে মাথা মোছার সময় তাকে আবার হাত ভিজাতে হবে, এতে ব্যাপার কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত নেই। তেমনি সঙ্গে সঙ্গে পা ধুইতে হবে। যদি কোনো ব্যক্তি পা ধোয়ার সময় একটু দেরি করে, তো ওই যে বললাম যে ইমাম মালিক রহমতুল্লাহ তো মনে করেন যে পা ধোয়ার আগে কোনো ব্যবধান দেওয়া যাবে না, সময় নেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে ধুইতে হবে এই হাত, তারপরে চেহারা শুকিয়ে যাওয়ার আগে। আর বাকি 3 ইমাম মনে করেন যে ব্যবধান দিলেও উযু নষ্ট হবে না, উযু তার আগের যে অঙ্গগুলো ধুয়েছিল সেইটা বহাল থাকবে। আসলে এই বিষয়টা কি যে কোরআন মজিদে কিন্তু এই ব্যাপারে কিছু বলা হয় নাই, স্পষ্টভাবে কিছু বলা হয় না। কোরআন মজিদে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে ব্যবধান থাকলে চলবে কি না, এই বিষয়টা উল্লেখ করেন। এই বিষয়টা
ফুকাহা কেরাম মুস্তাহিদিন কেরামের ইজতিহাদি বিষয়। তারা এখান থেকে বিষয়টা উদ্ঘাটন করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহর দৃষ্টিভঙ্গি হচ্ছে যে যেহেতু আয়াতের মধ্যে পরস্পর বলা হয়েছে, অতএব পরস্পর করতে হবে কাজ, মাঝখানে ব্যবধান দেওয়া যাবে না। আর অন্য ইমামরা মনে করেন যেন পরস্পর না, ঠিক এই 4টি অঙ্গ ধুইতে হবে, 3টা অঙ্গ ধুইতে হবে, একটা মুছতে হবে, এইটা বলা হয়েছে। হ্যাঁ, ব্যবধান যাবে কি না, দেওয়া যাবে কি না, তো এভাবে কিছু বলা হয়নি। যেহেতু বলা হয় নাই, অতএব ব্যবধানের কোনো অসুবিধা নেই। এই বিষয়গুলো আসলে পণ্ডিতদের মধ্যে যারা অনেক গভীরে ঢোকেন তাদের মধ্যে বিষয়টা নিয়ে মতপার্থক্য হয়েছে। তো আমরা মনে করি যে যেহেতু অধিকাংশ ইমাম তারা মনে করেছেন যে ব্যবধান দিলে কোনো অসুবিধা নাই, অতএব আমরা এই মতটিকে আমরা প্রাধান্য দিতে পারি যে ব্যবধান না দেওয়া তো ভালো, সঙ্গে সঙ্গে পুরো উজু সম্পন্ন করা ভালো। মাঝখানে যদি কেউ ব্যবধান দেয় তাহলে উজু হয়ে যাবে। আমরা বিরোধে না গিয়ে বরং যে এটা অধিকাংশের মত, সেটি আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।